পানি দিয়া শোধ হবে না, জীবন দিয়া প্রমাণ করব আমরা ভুলি না। ঠিক কিনা? চোখের পানি নয়, জীবনটাও দিয়ে দিব। এখনো কত দেরি রয়েছে শুহাদায়ে কারবালা স্মরণ, অথচ শুহাদায়ে কারবালার মাহফিল চলতেছে, আমরা ভুলিনি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভুলিনি ভুলিনি হোসেন আমরা তোমারে, বলো ভুলিনি। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, ভুলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে। আজি রক্তে লেখা সোনার জমি, আজি রক্তে লেখা সোনার জমি শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তো। আরো জোরে ভুলি নাই হুসাইন। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। চোখের রুহুল আমিন সিদ্দিকী মাতাজিদুল আলী হযরতুল আল্লামা আল-হাস আলী রুহুল আমিন সিদ্দিকী মাতাজিদুল আলী নওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হুজ্জা, শুহাদায়ে কারবালা, তাজদারে মদিনা সুন্নি জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেখানে আছেন মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। শুহাদায়ে কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। মহব্বত বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পার। ৭২ জন যে কাফেলা শিশু আজগার সঙ্গে
মারলি কেমনে দয়া নাহি হয় রে নিষ্ঠুর, দয়া নাই হয় কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। বলেন কারবালায় কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল দয়ার নবী, দূরে রাইখো না যে আমায়, দূরে রাইখো না কারবালায়। আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, বলগদুলাবি কামালিহি কশওয়াত তুজা বিজমালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে এই পবিত্র তার আহলে বায়াত শুহাদায়ে কারবালার স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেব আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠান থেকে সালাম দিই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। এই আল্লাহর ওলিদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফ শব্দরত ভয়, অনাজদ অবস্থান করে ঘুমন্ত করে জানো, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তাদের পুত পবিত্র কদম মোবারকে ঠান্ডা জ্বর, মাথা খারাপ করে বসার মতো পরিবেশ ছিল না। শুধু সুন্নি মাহফিল, আমার চট্টগ্রামের জমিনটা সুন্নিয়াতের একটা হাতিয়ার। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই, নবীজি বলে গেছেন, অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, তাদের জবানে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে এই আশিকগণ আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। সুবহানাল্লাহ বলেন না। বাংলাদেশের এই পূর্ব অঞ্চলে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, সেহেতু আর এই চট্টগ্রামের মানুষ সর্বশেষ, উত্তর এই বঙ্গের মানুষ। সুতরাং যেরকম বাংলাদেশে রাসূলের আগমনে জুলুস হয়, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়, এইরকম বড় জুলুস বাংলাদেশে আর কোনো জেলায় হয় না, কোথাও হয় না। আমার মন বলে এই চট্টগ্রাম থেকেই এই কাফেলা শুরু করে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝছেন? নবীজি বলে গেছেন যে অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, জবানে থাকবে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে, মদিনায় চলে আসবে। তার প্রমাণ আপনারা যখন মিলাদুন নবী আসে, এত সুসজ্জায় সজ্জিত হয় পুরো জেলাটা,
যেহেতু মাহফিল হয় বাংলাদেশ অন্য কান্ট্রি তো বাংলাদেশ না অন্য অন্য দেশেও এত পরিমাণ নবীর আগমনে খুশি মানুষের দেখি না, যেটা বলেন ঠিক কিনা। এই সেই এলাকার মানুষগুলো আপনারা চট্টগ্রামের জমিনে মন চেয়েছিল অনেক কথা বলবো, সারাদিন ধরে এসেছি আমার সাথে চলে। উনি আসছেন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দর ভাষায়, চট্টগ্রামের ভাষা আমরা বুঝি না, আপনারা আঞ্চলিক ভাষায় কথা বললে আমরা বুঝি না, আমরা আঞ্চলিক ভাষায় কথা বললে কিন্তু আপনারা বোঝেন, কিন্তু আপনাদের ভাষা বুঝতে গেলে আমাদের আরো আপনাদের অনেক সময় দিতে হবে আপনাদের পাশে, ঠিক কিনা বলেন? আপনাদের অনেক ভাষা আপনারা বুঝি না। এক দেশের গালি এক দেশের বলি। আমরা যে মিলাদ শরীফটা পড়ি, এই মিলাদ শরীফ বাংলাদেশের প্রখ্যাত আলেম বলছে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বা শাফিয়ানা মুহাম্মদ। এই দুরূদ শরীফ কোন কিতাবে যদি উনি পাইতে পারেন, দেখাইতে পারে, উনি জীবনে আলোচনা করবেন না। বড় কষ্ট লাগে, আমি সংগ্রাম করতে আসি নাই, যেহেতু আমি শুহাদায়ে কারবালার স্মরণে কিছু কথা বলবো। শেষ ভালো যার সব ভালো তার, অল্প সময় কিছু কথা বলে শেষ করব। নাসাই শরীফ প্রথম খণ্ড, নাসাই শরীফ প্রথম খণ্ড, সিয়াসিত্তার কিতাব 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে এই দুরূদ শরীফটা আসছে। কিন্তু দুরূদ ইব্রাহিম আজকে আমাদের দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম বলতেছে দুরূদ ইব্রাহিম নিয়ে লাফালাফি করে, দুরূদ ইব্রাহিম বলতে কোনো দুরূদই নেই। যদি এটা নামাজের জন্য খাস, আজ থেকে 20 বছর পিছনে গেলে দেখবেন এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদগুলো আমরা পাঠ করতাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তাই এটার পরে অনেকগুলো আমরা বলতেছিলাম যে আবার ওনাদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, বাতিলের কিতাব, আমাদের কিতাব না, আপনাদের যে হাটহাজারীর কিতাব, চট্টগ্রামে হাটহাজারীর কিতাব, এটা আমাদের কিতাব না। যদি দলের লোক থাকেন, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এইরকম একাধিক দলিল তিরমিজি শরীফ রয়েছে। আশরাফ আলী থানভী সাহেব উনি ওনার কিতাবের মধ্যে কি লিখছে সবগুলো বিস্তারিত আল্লাহ আমার বাসায় রাখলে এটা আলোচনা আছে, আলোচনাটা রেখে নেবেন। আরো বিস্তারিত দোয়ার বিষয় প্রায় 50টা দলিল দিয়েছে দোয়া করার বিষয়, যে দোয়া করা নাই, হাত উঠে দোয়া করা, নামাজ দিয়ে দোয়া করা নাই, একাধিক জায়গা নামাজ পড়ে দোয়া করা, ফরজ নামাজ পড়ে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, একাধিক দলিল। আরো জোরে বলেন। আল হাসান আল হুসাইন জান্নাতে 2টা ফুটন্ত গোলাপ, সুবহানাল্লাহ বলেন। এরা 2টা ফুটন্ত গোলাপ। যখন শুহাদায়ে কারবালার প্রথম দিন শুরু হয়, মুসলিম মিল্লাতের জন্য একটা শোকের ছায়া নেমে আসে। জোরে বলেন ঠিক কিনা। মুসলিম মিল্লাত বললে ভুল হবে, একমাত্র সুন্নি মিল্লাত। মুসলিম মিল্লাত বললে ভুল হবে। আমাদের মুসলমান নামদারি অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমাহুম বিমুমিনিন। ওই মুনাফিক মার্কা কিছু মুসলমান আছে, এরা যখন শুহাদায়ে কারবালা আসে ওরা আমাদের কারো ব্যঙ্গ করে। জোরে বলেন ঠিক কিনা, আর ব্যঙ্গ করে। কিন্তু সুন্নি যারা প্রকৃত আমার নবীকে, আহলে বায়াতকে যারা ভালোবাসে, নবীর আহলেকে, নবীজি বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনকে, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন না। তো যারা হাসান হুসাইনকে ভালোবাসতে পারে না, আহলে বায়াতকে ভালোবাসতে পারে না, সে কিসের মুসলমান? জোরে বলেন ঠিক কি না, আওয়াজ দিয়ে বলেন না। যেহেতু আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, গলা ব্যথা, আগেই বলছি প্রচন্ড ব্যথা, ডোক চিপতে পারছি না। একটু কথা বললে আপনার আওয়াজ দিলে হয়তো কিছু কথা বলতে পারবো। আমার ভাইরা, এই সরাসরি আজকে আমার আল হাসান আল হুসাইন, আল হাসান আল হুসাইন, এই মাসটা হলো, ওই মাসটা মুহররমের মাসটা হলো আল হাসান হুসাইনের মহব্বতের ফয়জারি হবে। সুবহানাল্লাহ বলেন না। তো এই মাসটা আমাদের জন্য একটা শোকের ছায়ার মাস, এই মাসটা আমাদের বেদনার মাস, এই মাসটা আমাদের কষ্টের মাস, এই মাসটা আমাদের চোখের পানি ফেলানোর মাস, এই মাসটা আনন্দের মাস না। আমাদের জন্য ঈদে মিলাদুন নবী আনন্দের মাস। নবীজির আগমন একটা মাস আমরা আনন্দ করি। জোরে বলেন ঠিক কিনা। নবীর আগমনের কথা শোনার পর আমাদের ভিতরে একটা আনন্দ আসে, আর শুহাদায়ের কথা শুনলেই আমাদের অন্তরটা কেঁদে ওঠে। জোরে বলেন ঠিক কিনা। ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, ভুলি নাই, ভুলি নাই
হুসাইন আমরা তোমারে, আজি রক্তে লেখা সোনার জমি, আজি রক্তে লেখা সোনার জমি, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তো, আরো জোরে ভুলি নাই হুসাইন, আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন। চোখের পানি দিয়া ঋণ শোধ হবে না, জীবন দিয়া প্রমাণ করব আমরা ভুলি না, ঠিক কিনা? চোখের পানি নয়, জীবনটাও দিয়ে দিই। এখনো কত দেরি রয়েছে শুহাদায়ে কারবালা স্মরণ, অথচ শুহাদায়ে কারবালার মাহফিল চলতেছে, আমরা ভুলিনি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভুলিনি হুসাইন আমরা তোমারে, বলো ভুলিনি। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন বড় ছেলে আকবর আলী অল্প একটু কথা বলে যায়। আকবর আলী, আসগর আলী, দুই ভাই মুসলমান কথাগুলো দিলের কান্ডা লাগায় শুনবেন। ডাক দেওয়া মুসলমান দুনিয়া থেকে আসগর বিদায়, আকবর আলী জিন্দা, পিপাসায় কাতর, অনেক আলোচনা দিকে যাব না, মূল কথা একটু বলে আলোচনা শেষ করব। আসগরের দেহখানা ধরে হুসাইন আর জয়না মুসলমান শুনে না, ধরে কান্না শুরু করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, সাহারা বানু কান্দে, আল্লাহু আকবার বলে। কান্নার আওয়াজ পৌঁছে গেল বড় ছেলে আকবর আলীর কানে। আকবর আলী ডাকতে বলে, মা তোমরা এত কান্না কাটি করো কেন? আকবর জীবনের শেষ বিদায়ের সময় একবার তাকা দেখ, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন আমার বাবা বলে ডাকবে না, চির বিদায় হয়ে গেছে। আকবর আলী যখন মুসলমান আসগরের মুখের দিকে তাকাইলেন, দুটি চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে ছেড়ে দিলেন। ডাকতে বলে মা, ডাকতে বলে বাবা, যারা আমার ভাইয়ের রক্ত ঝরাইল, যারা আমার ভাইকে হত্যা করলো, আমি তাদের প্রতিশোধ না নিয়ে এক গ্লাস পানিও পান করব না। আকবর আলী তাবু থেকে বাইর হয়ে গেল, আকবর আলী তাবু থেকে বাইর হয়ে গেল। কিছু মুসলমান লাখো সালাম লাওয়া নবীজি, লাখো সালাম লাওয়া নবীজি, রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক আমরা কান্দি গো বইয়া, বলেন হুসাইনের প্রেমিক আমরা কান্দি গো বই। নবীর একটু সালাম দেন। নবী তো হুসাইন তো নিজেই বলে গেছে, হুসাইন বলে গেছে যদি বেঁচে থাকো আমার নানার রওজা পাকে সালাম দিবি, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবি না। আজকে আমরা চট্টগ্রাম থেকে নবীজিকে সালাম দিই, বলেন লাখো সালাম লাওয়া নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক কান্দি আমরা বসিয়া গো নবী, আমরা নবী কত হাজি গানে যাই গো দয়াল নবী আপনার জিয়ারতে,
হুসাইনের, এই আপনাদের চোখে পানি নাই বাবা। আহা, আমি একটা কথা বলতেছি, আমার মাথা থেকে মনে হচ্ছে 1-1 কেজি পাথরের মতো পাথর মনে হচ্ছে পাথর মারতেছে। শুধু হুসাইনের কথা বলতে যায় কলিজার ভিতরে লাগতেছে, কথা বলতে আপনাদের মুখের দিকে তাকাইয়া নবীজিকে সালাম দিবেন, স্পিরিট বাড়বে, এখান থেকে আওয়াজ মদিনায় পৌঁছাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারের আওয়াজ এরকম হলে হবে না। এর হুসাইনের প্রেমিক কান্দি আমরা, আরো জোরে বলেন হুসাইনের প্রেমিক কান্দি। কত দুষ্ট কাফের দেখলো আপনার নূর সিহারা, আমরা দেখি না। একবার যদি পাইতাম দেখা, একবার যদি পাইতাম দেখা, জুড়াইতো মনের বেদনা। হুসাইনের প্রেমিক কান্দি আমরা, লাখ সালাম নবীজি, লক্ষ সালাম রওজাতে হুসাইনের প্রেমিক কান্দি আমরা।